আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্র্যাকটিস নাম্বার 4। ডান পাশে আপনারা যে প্র্যাকটিসটা দেখতে পাচ্ছেন সেই প্র্যাকটিসটা কিভাবে করা যাবে সেটাই আমরা আজকে শিখব। তো প্রথমেই আমরা ড্রয়িংটা সম্পর্কে একটু বুঝে নিব এবং এখানে যে ডাইমেনশনগুলো আছে এই ডাইমেনশনগুলো একটু থিসিস করে নিব যে আসলে এই ডাইমেনশনগুলো কিভাবে দেওয়া আছে। তো প্রথমেই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলটার হাইট হচ্ছে 1 এবং লেন্থ হচ্ছে 12। তারপরে আরও একটি রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলটার হাইট হচ্ছে 4 এবং লেন্থ হচ্ছে 12। এরপরে 4.8 অফসেট দূরে, মানে প্রথম রেক্ট্যাঙ্গেলের পরে 4.8 দূরে আর একটি রেক্ট্যাঙ্গেল আছে এবং এটা একটি কার্ভ করা আছে। তারপরে এখানে দুইটা সার্কেল দেওয়া আছে, একটার ডায়ামিটার হচ্ছে 1.52 ভিতরেরটা আর বাইরেরটা হচ্ছে 2.4। এবং এই সার্কেলটা কোথায় ড্র করতে হবে সেটা হচ্ছে আপনার ডান পাশ থেকে 2 একক দূরে এবং নিচ থেকে 2.5 একক দূরে এটার সেন্টার হবে। এখানে একটা ড্র করতে হবে এবং এই পাশেও সেম এই জিনিসটাই এখানে ড্র করতে হবে। এরপরে উপরে যেটা আছে এখানে লাইন আছে দুইটা, তার উপরে হচ্ছে একটা বৃত্ত আছে, বৃত্তটার ডায়ামিটার হচ্ছে 8.2 এবং তার ভিতরে যে বৃত্তটা এটা হচ্ছে ডায়ামিটার 4.8, তার ভিতরে যে বৃত্তটা সেটা ডায়ামিটার হচ্ছে 3.6 এবং এটার যে সেন্টার, এই সেন্টারটা কিভাবে পাবো? এই সেন্টারটা আমরা পাবো হচ্ছে এখানে একটা মেজারমেন্ট আছে, দেখুন এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে 18। তাহলে এখান থেকে আমার উপরে কতটুকু যেতে হবে সেটা আমাদের এই ড্রয়িং থেকেই বুঝে নিতে হবে, কারণ আমরা নিচ থেকে একবার 18-এ যাব, যাওয়ার পরে আমরা একটা লাইন নিব, সেই লাইনের সেন্টার নিব হচ্ছে আমরা 8.2 এর অর্ধেক, যেহেতু ডায়ামিটার হচ্ছে 8.2 তাহলে 4.1 দূরে একটা অফসেট নিব এবং এখান থেকে একটা সেন্টারে আমরা এই বৃত্তগুলো ড্র করব, তাহলে আমরা এই লাইনগুলো পেয়ে যাব। তো আমরা চলে যাই প্র্যাকটিসে। তো আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করে ড্রয়িং শুরু করব। করার পরে আমরা এখানে ইউনিটটা ঠিক করে নেব, ইউএন এন্টার দেওয়ার পরে প্রিসিশন এখানে কত পর্যন্ত আছে, 0.0 আছে। এরপরে আমরা এটা মিলিমিটার করে নেব, ওকে। এরপরে ডি এন্টার প্রেস করব, ডাইমেনশন এটা একটু মডিফাই করে নিব। এটা টেক্সট হাইট আমরা দিতে পারি, টেক্সট হাইট আমরা দিব হচ্ছে এখানে 0.5, অ্যাপ্লাই ক্লোজ এবং সিম্বল অ্যান্ড অ্যারোজে গিয়ে আমরা 0.5 দিয়ে দিব, দেওয়ার পরে ওকে। এরপর আমরা সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দেব। এখন আমরা সিম্পলি প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল থেকে শুরু করব, REC এন্টার, অথবা আমরা এইখান থেকেও রিবন থেকেও নিতে পারি। তো REC এন্টার দেওয়ার পরে আমরা একটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফার্স্ট কর্নার ক্লিক করলাম, তারপরে আমরা দিব হচ্ছে লেন্থ 12, হাইট হচ্ছে 1, এন্টার। তো আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা উপরে আরও একটি রেক্ট্যাঙ্গেল আছে, সেই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করব, সেটা হচ্ছে 4। এটা আসলে 4 নয়, এটার একবারে নিচে পর্যন্ত 4 বাট উপর পর্যন্ত, তাহলে এটা হবে হচ্ছে 3। তাহলে REC এন্টার, আমরা এই পয়েন্টটাকে ক্লিক করে 3, এটা হবে 12,3, REC এন্টার। আমরা আগে লেন্থ দিয়ে দিব 12,3, এন্টার। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা 2 অফসেট দূরে একটা লাইন নিব, L এন্টার। এখান থেকে আমরা যাব হচ্ছে 2, F8 প্রেস করে এটা সোজা করে নিচ্ছি, 2 এন্টার। উপরের দিকে আমরা যাব হচ্ছে কত, দেখুন এখানে দেওয়া আছে 2.5। তাহলে 2.5 হলে আমার যেহেতু নিচে 1 আছে, তাহলে আমি 1টা বাদ দিলে তাহলে কত হয়, 1.5। তাহলে আমরা উপরে যাব হচ্ছে 1.5, এন্টার। তাহলে আমরা একটা সেন্টার পেয়ে গেলাম। এখানে আমরা এখন সার্কেল ড্র করব, একটা হচ্ছে 1.52 ডায়ামিটারের এবং একটা হচ্ছে 2.4 ডায়ামিটারের। তো আমরা ছোটটাকে ড্র করে নিই, সেন্টার ডায়ামিটার এটা নিব, নেওয়ার পরে এটাতে ক্লিক করে আমরা দিব হচ্ছে 1.52, এন্টার। এরপরে আমরা আবার এখানে ক্লিক করব, করে এখানে আমরা নিব হচ্ছে 2.4, এন্টার। দুইটা তৈরি হয়ে গেল। এখন এই জিনিসটাই এই পাশে তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করব, আমরা জাস্ট এই দুইটা সার্কেলকে সিলেক্ট করব, করে
আমরা মিরর করব, এম আই এন্টার। মিরর করব এইটার মিড পয়েন্ট ধরে, এই লাইনের মিড পয়েন্ট ধরে আমি এই পাশে জাস্ট উপরে ক্লিক করে দিব, দিয়ে ইরেজ সোর্স অবজেক্ট, আমি সোর্স অবজেক্টটা রেখে দিতে চাচ্ছি, তাই আমি এখানে নোতে ক্লিক করব। তাহলে দেখুন এই পাশেটা এই পাশে তৈরি হয়ে গেল। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ই এন্টার ডিলিট করে দিলাম, এবং এখানে একটি লাইন ড্র করেছিলাম, এটাও ই এন্টার ইরেজ করে দিলাম। তাহলে আমার দুটো সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমার উপরে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা 1.6 এই রেডিয়াসে এখানে কি আছে, আপনার রেডিয়াস ফিলেট করা আছে। তো ফিলেটের আগে আমাদেরকে একটা লাইন নিতে হবে, এই মিড লাইন থেকে এই পর্যন্ত একটা লাইন নেব আমরা 18। তাহলে এল এন্টার, একবারে নিচের এই মিড লাইন থেকে আমরা উপরে নেব 18 এন্টার। নেওয়ার পরে আমরা উপর থেকে এই যে 8.2 যেই ডায়ামিটারের যে সার্কেলটা আছে এটার অর্ধেক আমরা নিচে নিয়ে নেব। তাহলে আমরা যদি অর্ধেক নিয়ে নেই, আমরা একটা এল এন্টার লাইন নেই, এখানে যদি একটা লাইন নিয়ে নিলাম, ও এন্টার 4.1 এন্টার, তারপরে এই যে 4.1 এন্টারে এখানে একটা লাইন আমি নিয়ে নিলাম, এটা ডিলিট করে দিই, ই এন্টার। ডিলিট করার পরে এখানে আমি সার্কেল ড্র করব, সেই সার্কেলটা হচ্ছে সেন্টার ডায়ামিটার, এখানে ডায়ামিটার হচ্ছে 8.2 এন্টার। দেখুন আমার সার্কেল একটা তৈরি হয়ে গেল। পরের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে 4.8, তাহলে আমি আবার একটা সার্কেল ড্র করব, 4.8 এন্টার। তারপর আরেকটি সার্কেল আছে 3.6, তাহলে আমি আবার সার্কেল নিয়ে এখানে 3.6 এন্টার। তাহলে আমার এই পয়েন্টটার আর দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্কেলটা ড্র করলাম, এই সার্কেলটাকে কেন্দ্র করে একটা লাইন ড্র করবো, এল এন্টার, একটা লাইন ড্র করি এই কর্নারে, ডাবল এন্টার প্রেস করে আবার সেই কমান্ডে ফিরে গিয়ে আমি এখানে আরেকটা লাইন ড্র করি, এই দুইটা লাইন ড্র করলাম। করার পর আমার যে সার্কেলটা ছিল এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা আমি একটু ভেঙে নেব, এক্স এন্টার, সিলেক্ট করে এক্স এন্টার দিলাম, এটা ভেঙে গেল। এখন আমি ফিলেট করব, তো ফিলেট করার জন্য এফ এন্টার, এরপরে কি আছে রেডিয়াস 1.6, তাহলে রেডিয়াসে ক্লিক করব, করার পরে 1.6 এন্টার দিব। দেওয়ার পরে যেহেতু দুই পাশেই করতে হবে সেই ক্ষেত্রে আমি মাল্টিপলে ক্লিক করব, মাল্টিপলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, সরি একটা হলো, বাট এখানে যে লাইনটা ছিল এই লাইনটা একটাই ছিল, তো আমার এখানে যে লাইনটি ছিল সেই লাইনটি চলে গেছে। তো এখানে আমি একটা লাইন তৈরি করে নিব, এল এন্টার, এখানে একটি লাইন ক্রিয়েট করে নিলাম, এখানে দুটো ক্লিক করে এখন আমি এফ এন্টার প্রেস করব, ফিলেট রেডিয়াস দিব, দেওয়ার পর হচ্ছে 1.6 এন্টার, দেওয়ার পরে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেলটা, শেষের রেক্টেঙ্গেলের উপরের লাইন থেকে 4.8 দূরে একটি আমার অফসেট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি অফসেট করি, ও এন্টার 4.8 এন্টার, উপরে একটা অফসেট করলাম, এবং এই পাশ থেকে 1.6 এবং এই পাশ থেকে 1.6 অফসেট করতে হবে, ও এন্টার 1.6 এন্টার, এখান থেকে 1.6 এবং এখান থেকে 1.6। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে রেডিয়াস 5.7 এ একটা বৃত্ত তৈরি করতে হবে। তাহলে এই বৃত্তটা আমি কোথায় তৈরি করব, এটার সেন্টারে। তাহলে আমি জাস্ট এটাকে যদি এখন ডিলিট করে দিই, ই এন্টার, এই লাইনটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি একটা সার্কেল ড্র করব, সেন্টার রেডিয়াস, দেওয়ার পরে এটার সেন্টারে আমি সার্কেলটা ড্র করব 5.7 এন্টার। 5.7 এ একটা সার্কেল ড্র করলাম, এখন আমি ট্রিম করব, টি আর ডাবল এন্টার। তাহলে আমার এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো দরকার নেই, এগুলো আমি ট্রিম করে দিচ্ছি, এই এই এই। এখন আমার এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেব, এটা এক্সট্রা, এটা এক্সট্রা এবং এটা এক্সট্রা, এটাও এক্সট্রা, এটাও এক্সট্রা, ডিলিট। দেখুন আমার ডান পাশে যে ড্রয়িংটি ছিল সেই ড্রয়িংটি আমি এখানে খুব সহজে তৈরি করে ফেললাম। এখন আমি জাস্ট ডাইমেনশন দিব, তাহলে আমার ড্রয়িংয়ের কাজ শেষ।
তো ডাইমেনশন দেওয়ার জন্য অ্যানোটেশন থেকে ডাইমেনশন, এখান থেকে এটা ডাইমেনশন দিয়ে দিই। দেখুন এটার ইউনিটে গিয়ে আমাকে প্রিসিশনটা ঠিক করে নিতে হবে। ইউএন এন্টার, প্রিসিশন এটা ঠিক আছে, বাট ডাইমেনশন স্টাইলের ভিতরে যে প্রিসিশনটা ছিল সেটা ঠিক করা হয়নি। আমি মডিফাই ক্লিক করব। আমি এখান থেকে প্রাইমারি ইউনিটে গিয়ে এটা 0 করে দেব। দেওয়ার পরে আমি জাস্ট ওকে প্রেস করব, সেট কারেন্ট, ক্লোজ। এবার ঠিক আছে, 12 চলে এসেছে। এরপরে এই পাশ থেকে আমি এখন ডাইমেনশন দিব, সরি অ্যানোটেশন, ডাইমেনশন থেকে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 1। এরপরে আমার এই সেন্টার পর্যন্ত দূরত্ব কত এটা দিয়ে দিতে হবে। ডাইমেনশন, এখান থেকে এটার সেন্টার, এটা 3 শো করছে, কারণ হচ্ছে এটা অরিজিনালি আছে 2.5, বাট এটা 3 শো করার কারণ হচ্ছে এটা রাউন্ড আপ করে নিয়েছে 2.5 কে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ডি এন্টার, ডাইমেনশন স্টাইলটা মডিফাই করতে হবে। মডিফাই করে এখানে প্রিসিশনটা 0 দিতে হবে। 0 যদি দেই, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখুন এবার শো করেছে 2.5, বাট এখানের গুলো কিন্তু 1.00 শো করেছে, কিন্তু এটা শো করার কথা 1। তাহলে এটা আপনি এডিট করে দিতে পারেন। ডাবল ক্লিক করে এডিট করে এটা যদি 1 দেন, এইভাবে আপনি এটাকে এডিট করতে পারেন। এটাকেও এডিট করতে পারেন। এটা যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এডিট হবে, 12 দিয়ে দিবেন, এন্টার। এভাবে আপনারা ঠিক করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। তারপরে এটা ডাবল ক্লিক করে এটা হচ্ছে পুরো হচ্ছে 2.5, এটা 2.5 ছিল, 2.5ই আছে। এরপরে আমি আবার পরের ডাইমেনশনটা দিচ্ছি। পরের ডাইমেনশনটা হচ্ছে 4.00। তাহলে এটাও ডাইমেনশনটা কি করতে হবে, এডিট করতে হবে, অথবা আপনি ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করেও কাজ করতে পারেন। তো আমি এখানে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা দুইটা জিনিস শিখতে পারবেন। এরপরে আমি লাস্ট যে ডাইমেনশনটা আছে একবারে নিচ থেকে এটার সেন্টার পর্যন্ত 18 এটা দিয়ে দিচ্ছি, এবং এটাও আমি এডিট করে দিচ্ছি 18, এটা এডিট করে দিলাম। এরপরে আমি এই জিনিসগুলো দিয়ে দিই। এখানে সবগুলো কি আছে, ডায়ামিটার, তাহলে ডায়ামিটারটা সিলেক্ট করব। এটা ডায়ামিটার 8.20, ডাবল এন্টার প্রেস করলে আবার আগের কমান্ডে ফিরে যাব, 4.8। এরপরে এটা দেব হলো 3.60। এরপরে এখানকার এটা দিতে হবে রেডিয়াস। এটা যদি রেডিয়াস দেই, রেডিয়াস, এটা রেডিয়াস হচ্ছে 5.7, এই 5.70। এরপরে এখান থেকে এটার একটা মান দিতে হবে, এখান থেকে এটা হচ্ছে 1.60। এরপরে এখানে একটা রেডিয়াস আছে, অ্যানোটেশন থেকে রেডিয়াসে ক্লিক করব। এটা রেডিয়াস হচ্ছে 1.60, এবং এখানে যে দুইটা বৃত্ত আছে এগুলোর ডায়ামিটার দিয়ে দিতে হবে, এই একটা এবং এই একটা 1.52। তাহলে মোটামুটি আমাদের ড্রয়িং এর সবগুলোই কাজ শেষ। এখানে এখন একটু এডিট করে 2 ইনটু দিতে হবে, 2 ইনটু আর 1.60, এই ছিল। এরপরে মোটামুটি সবগুলোই ঠিক আছে। তাহলে বাম পাশে যে ড্রয়িংটা আমরা করেছি সেটা ডান পাশের ড্রয়িং এর সাথে মিলে গেছে। তো পরবর্তী প্র্যাকটিস নিয়ে আসছি খুব শীঘ্রই, তো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।